ঢাকা ইউনিভার্সিটিতে শিবির মাসব্যাপী ইফতার বিতরণ করে, ছাত্র শিবির এত টাকা কই পায়? ছাত্র শিবির তাদের কর্মীদের কাছ থেকে এ আনত নেয়। এর জন্য তাদের ফান্ড খুব শক্তিশালী, সেই ফান্ড থেকে তারা ইফতার দিতেই পারে, এটা একটা স্বাভাবিক। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ঢাকা কলেজে, বিশাল ইফতার মাহফিল করছে, আমাকে চিফ গেস্ট রাখছে। আমি অবাক হয়ে গেছি। আমি যখন ঢুকলাম, ঢাকা কলেজের ছাত্ররা স্লোগান দিতে লাগলো, নারায়ে তাকবীরের স্লোগান। কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই স্বপ্নই তো দেখি, আমাদের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের ঝান্ডা উড়বে কবে, দ্বীনের পক্ষে স্লোগান কবে হবে। আলহামদুলিল্লাহ বলে। আপনার যে বিপ্লবটা 5 তারিখ করছেন, ওইটা ফরাসি বিপ্লবের অনুসরণে। কোন বিপ্লব এটা জানেন আপনারা? এগুলো তো পড়াশোনা করেন না আপনারা, কারণ হুজুগে বাঙালি না বুঝে বাঙালি। বিপ্লব একটা দেখছে তো সব বিপ্লব করতেছে। বিপ্লবটা করা হয়েছে ফরাসি বিপ্লবের অনুসরণে। 1789 সালে ফরাসি বিপ্লবের শুরু হয়েছিল, কথা বুঝতে পারছেন? কিন্তু বিপ্লবটা সফল হয় নাই। পরবর্তীতে ওই বিপ্লবের কারণে ফ্রান্সে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, চুরি চামারি হয়েছে, লুটপাট হয়েছে, যা বাংলাদেশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 10 বছর পর সেই বিপ্লব কিছুটা সফল হলেও পরবর্তীতে সেই ধারাবাহিকতায় ফ্রান্স নেপোলিয়ন বোনাপার্টের হাতে চলে গেল, একনায়কতন্ত্র কায়েম হয়ে গেল। তা আপনারা যে বিপ্লব করেছেন 5ই আগস্ট, তা যদি ধরে রাখতে না পারেন, কাজে লাগাইতে না পারেন, বাংলাদেশও অরাজকতা বাড়তে থাকবে, ধর্ষণ চুরি ছিনতাই বাড়তে থাকবে, খুন খারাপি বাড়বে। এক সময় দেশে আসবে মার্শাল ল, তারপরে চলে আসবে একনায়কতন্ত্র, সেনা শাসন। আপনাদের বুদ্ধিজীবীরা এখন বলতেছে, আর আব্বাসী এই কথা বলতেছে আগস্ট মাস থেকে। পান নাই আমার লেকচার? কথা বলেন। এখন সবাই বলতেছে এটা ঠেকানোর একমাত্র মাধ্যম হচ্ছে মুসলমানদের সুদৃঢ় ঐক্য। এই ঐক্যই পারে বাংলাদেশকে রক্ষা করতে। ফরাসি বিপ্লব যেটা হয়েছিল একটা স্লোগান থেকে। 5ই আগস্টের বিপ্লব আপনারা করছেন তুই রাজাকারের নাতিপুতি, এই একটা কথা থেকে। কথা বলে রাজাকারের ভদ্র মহিলা এক কথা বলে তার মসনদে আগুন লাগাই দিস। আগুন আর নিবাইতে পারেনি, দেশ ছেড়ে ভাগছে। দলের মানুষগুলোকে মহা বিপদে ফিরে গেছে। এজন্য আপনাদেরকে আমি নসিহত করি, বিগত ফেসিবাদী সরকারের অপরাধী প্রত্যেকের ফাঁসি চাই, বিচার চাই। কিন্তু নিরীহ যারা দল করছে এখন বিপদে, তাদের গায়ে হাত দিবেন না, এটা ঠিক হবে না। আপনাদের কঠিন গুনাহ হবে যদি সে মুসলিম হয়, যদি সে তার গায়ে হাত দিতে পারবেন না। করছে আওয়ামী লীগ, বুঝে করছে, কেউ না বুঝে করছে, নেতৃত্ব পালাইছে। এই অসহায় মানুষকে যদি আশ্রয় না দেন, আল্লাহর কাছে আপনারা জবাবদিহিতার সম্মুখীন হবেন। তাদেরকে তওবার সুযোগ দেন, সংশোধনের সুযোগ দেন। পারবেন না? কারণ একজন মুসলিম আরেকজন মুসলিমকে মূল্যায়ন করবে দলের ভিত্তিতে না তাকওয়ার ভিত্তিতে? মুসলিমের গায়ে হাত দিতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন পরিপূর্ণ মুসলমানের খাসলত হচ্ছে তার হাত এবং তার জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকবে। আজকে দেশে যারা ধর্ষণ করছেন, চাঁদাবাজি, দাগাবাজি, লুটপাট আর ধর্ষণ করে দেশকে অরাজক করছেন, আপনারা তো একটা অপরাধ করছেন, ফিতনা করছেন। দ্বিতীয় অপরাধ, মুসলমান হয়ে মুসলমানের স্বার্থ নষ্ট করেন। এটা মুসলমানের কাজ না, এটা সন্ত্রাসী সহিংস মানুষের কাজ। করবেন? গায়ে হাত দিবেন? অপরাধ করছে প্রশাসনের হাতে তুলে দিবেন। আর যেগুলো অপরাধ করছে, কিছু আছে জেলে, বাকিরা জঙ্গলে। কিছু জেলে, কিছু জঙ্গলে। দেখেন না ত্রিপুরা, আসামে পাওয়া যায় তাদের। মাঝে মধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে উকি ঝুঁকি দেয়, সোনার বাংলা কেমন আছে, দেখে সব ঠিক আছে, ওরাই নাই।
তো বাকি যারা আপনাদের ভাই ব্রাদার আশেপাশে আছে ওদেরকে অত্যাচার করবেন? বলেন, গায়ে হাত দিবেন না? দল তার যাই হোক, যদি সে আপনার মুসলিম ভাই হয়, অপরাধী না হয়, তাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটাই তো ভাই মুত্তাকির চরিত্র। রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহ, আমার ইমানদার বান্দারা আল্লাহর জান্নাতের দিকে আর আল্লাহর মাগফিরাতের দিকে তোমরা প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াও। সুবহানাল্লাহ। সারিউ, সারা ইউসারিউ, মুসারাআ মানে হচ্ছে দৌড়ের প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। আমরাও প্রতিযোগিতা করি কার চেয়ে বেশি কে সম্পদ কামাই করব। আমরা প্রতিযোগিতা করি নির্বাচনী দৌড়ে কে আগায় থাকবো। আমরা প্রতিযোগিতা করি, বল্টু মিয়া করছে 7 তালা, আমি করব 14 তালা। এটাই তো আমাদের প্রতিযোগিতা। আল্লাহ বলেন না, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের জান্নাত আর মাগফিরাতের দিকে প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াও। কার আগে কে জান্নাতে যেতে পারো, কার আগে কে রবের ক্ষমার ঘোষণা পেতে পারো। রোজা ধরছে তো গলা ছোট হয়ে আছে। কি ভাই, বেশি ক্লান্ত লাগতেছে? রোজা রাখলে মুমিনের দৈহিক শক্তি কমে, আধ্যাত্মিক শক্তি বাড়ে। সুবহান। এই যে আমি রোজাতে যখন মাহফিলে যাই আমার কষ্ট কম হয়, ক্লান্ত লাগে, কিন্তু আমার আধ্যাত্মিক শক্তি বেশি বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। রোজা রেখে ওয়াজ করলে আল্লাহু আকবার, সেটা হয়ে যায় মানবাউল হিকমা। রোজা রেখে যে নসিহা করে তার কথাতে আল্লাহ হিকমতের ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা, আল্লাহ বলেছেন মুত্তাকি যারা, তোমরা তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। ও ইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কাদের জন্য? আলোচ্য বিষয় কি? মুত্তাকি। আলোচ্য বিষয় কি? খেয়াল করতেছেন? আমার বিষয়টাও বুঝতে পারতেছেন, ঠিক না? এরপর আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেন। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি তো তারাই যারা দান খয়রাত করে থাকে, সুখের সময় এবং দুঃখের সময় সচ্ছল অবস্থায় দান করে খরচ করে, অসচ্ছল অবস্থায়ও দান করে খরচ করে, রাগকে দমন করে, অন্য মুসলমানকে বিনা শর্তে ক্ষমা করে দেয়। আল্লাহ বলেছেন তারাই মহসিন। আল্লাহ মহসিন বান্দাদেরকে ভালোবাসেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে কোনোদিন তিনি জাহান্নামে দিতে পারেন না। মুত্তাকিরাই মহসিন, মুত্তাকিরাই। এই মুত্তাকি হবার জন্য, মহসিন হবার জন্য দরকার তাকওয়া। তাকওয়াটা হচ্ছে মুজাহাদা। এটা কি? আপনার মুজাহাদা বুঝেন? পীর সাহেবের মুরিদ যারা, তারা তো বুঝেন। কথা বলেন, পীর সাহেবরা কি শিখায়? মুজাহাদা।
ঠিক না? শিখায় কিনা? কিন্তু পীর সাহেবরা পুরাটা শিখায় না। মুজাহাদা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি মুজাহাদা মানে হচ্ছে নোংরা কাপড় পরা, ছিদ্রযুক্ত টুপি পরা, প্লাস্টিকের স্যান্ডেল যেটা 7 বার ঝালাই হয়েছে, গোস্ত থাকতো খিচুড়ি খাওয়া, স্প্রিংয়ের খাটে না ঘুমায় কাঠের তক্তায় ঘুমানো, জঙ্গলে যে চিল্লা দেওয়া, এর নাম দিছি মুজাহাদা। এটাই মুজাহাদা না, তাকওয়াটাই মুজাহাদা। যে মুজাহাদায় সফল হয় সেই মুত্তাকি। এই মুত্তাকির আরেক নাম মহসিন। বলেন সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা আল-কাবুতের শেষ আয়াতে বলেন, স্টেজে একটু উঠানামা কেন? সূরা আল-কাবুতের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-কাবুতের 69 নম্বর আয়াতে বলেন, শেষ আয়াত, আর যে সকল ঈমানদার আমি আল্লাহর হকে আমাকে পাওয়ার জন্য আবার সন্তুষ্টির জন্য মুজাহাদা করবে, প্রাণান্তকর প্রচেষ্টা করবে, সাধনা করবে, আমি আল্লাহ তাদেরকে আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ দেখায় দিব। তারা আমার খাস বান্দা, ভিআইপি বান্দা, তারা আমার নির্বাচিত বান্দা, তারা মহসিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মহসিন বান্দাদের সাথেই থাকে। সুবহানাল্লাহ। আরে মুসলমান, তাকওয়ার চেয়ে বড় সম্পদ নাই, আর মুত্তাকি হওয়ার চেয়ে বড় কোনো গ্রেড নাই। কিসের মন্ত্রী, এমপি, নেতা, কিসের শিল্পপতি, সমাজপতি, ধনী, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মর্যাদা তার যার তাকওয়া বেশি। মুত্তাকি হিসেবে যার স্তর যত উপরে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। বলেন সুবহানাল্লাহ। ইসলামে কোন বংশ বা শ্রেণীর মর্যাদা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বাকিরা ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটু হাত তুলে দেখান তো। চরম সত্যবাদী কিন্তু নেহায়েত অমনোযোগী। কি বলে? খুবই সত্যবাদী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। সুবহানাল্লাহ। অতঃপর বিভিন্ন গোত্র বংশে তোমাদেরকে বিন্যস্ত করেছি। মনে রেখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মানব জাতির মধ্যে তারই মর্যাদা বেশি আল্লাহর কাছে যার তাকওয়া বেশি। সেজন্য মুসলমানেরা যখন সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্বের জন্য নেতা নির্বাচন করবে, এইটা দেখবে না কার জনসমর্থন বেশি, কার দুর্মুজ বাহিনী আছে, কার টাকা আছে, পিস্তল আছে, এগুলো দেখবে না। দেখবে মুসলমানদের মধ্যে যার তাকওয়া বেশি তারই নেতা হিসেবে সামনের কাতারে দিতে হবে। সুবহানাল্লাহ। আমরা এগুলো দেখি? আমরা দেখি কার পিস্তল বাহিনী আছে, কার দুর্মুজ বাহিনী আছে, পয়সা বেশি, হারাম পয়সা, ট্যাক্স নাই, ঋণ খেলাপির টাকা। বাংলাদেশকে সংস্কার করতে চাচ্ছে বর্তমান সরকার। আসলে কি সংস্কার সম্ভব? সম্ভব। আল্লাহর কোরআনের ফর্মুলাকে গ্রহণ করতে হবে, এছাড়া সম্ভব না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আরে তাদেরকে তো ফাঁসি দিতে হবে, ওটা তো আরেক কথা। যারা অপরাধী, খুনি, নির্যাতন নিপীড়ন করছে তাদের কোনো মাফ নাই। তাদেরকে মাফ করলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবেন। তাদের যাদের ফাঁসি দেওয়া দরকার ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড, যাবজ্জীবন যাবজ্জীবন। আমি বলেছি নিরীহ তৃণমূল পর্যায়ের মানুষদের কথা বুঝতে পারছেন? এটা যদি না করেন, আপনার যদি ঘরে ঘরে সহিংসতা সৃষ্টি করেন, তখন দেশে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের সুযোগ হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না। এটি আমার উদ্দেশ্য, বুঝতে পারছেন? আরে ভাই, আমার চেয়ে আমাকে যত বাধা নির্যাতন করছে আগের সরকার, এগুলো তো ইতিহাস হয়ে আছে। আমি এগুলো বলি না, বলতে চাই না, মাঝে মধ্যে টক শোতে প্রশ্ন করলে বলি, কথা বুঝতেছেন? কিন্তু নিরীহ যেগুলো দলের কারণে দল না বুঝে দল করছে, এদের ক্ষেত্রে তো আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত না ভাই? কথা বলেন। কিন্তু যারা এই লক্ষ লক্ষ কর্মীকে বেকায়দায় ফেলে পালাইছে, ওগুলোর কোনো ক্ষমা নাই। ওদের শাস্তি চাই, ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই, যাবজ্জীবন চাই। কি বলেন ভাই? কথা বুঝাইতে পারছি? কিন্তু একজন মুসলিমের চরিত্র আরেক মুসলিমের সাথে তার আচরণ হবে অত্যন্ত সংযত এবং পরম সহিংসতাপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। একজন মুত্তাকির চরিত্র কি? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে তা আমি শোনাচ্ছি, জীবনী থেকে। ইমামে হোসেন একদিন ওযু করছেন। কি করছেন? পানি ছিল লোহার পাত্রে। ওযু করার সময় খাদেম ভুল করে লোহার পাত্রটা, এই কথা নাই কথা নাই কথা নাই, একদম চুপ। খাদেমের ভুলের কারণে লোহার পাত্রটা যে ইমাম হোসেনের দাঁতে লাগছে, সাথে সাথে দাঁতটা পড়ে গেছে, রক্ত ঝরছে। ব্যথায় আর রাগে ইমাম হোসেন থর থর করে কাঁপছে। খাদেম দেখছে অবস্থা তো খারাপ, হুজুরের তরতাজা দাঁত একটা আমি ভেঙে ফেললাম, আমার তো আজকে মাফ নাই। ইমাম হোসেনের রাগ দমন যেন হয়, খাদেম তেলাওয়াত শুরু করছে, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। আল্লাহর খাঁটি মুত্তাকি বান্দা যারা মহসিন বান্দা, তারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে, সুখে শান্তি আনন্দে থাকলো খরচ করে, দুঃখে থাকলো খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়জ, এবং তারা রাগ দমন করে। সুবহানাল্লাহ। মুহূর্তে ইমাম হোসেনের রাগ পানি হয়ে গেল। খাদেম চিন্তা করছে, রাগ তো দমন হয়েছে, জরিমানা তো লাগবে, দাঁতের বদলায় দাঁত, নতুবা আর্থিক দণ্ড। খাদেম সামনে পড়তে লাগছে, যেমন ইমাম তেমন খাদেম। সুবহানাল্লাহ। খাদেম মানে তাবি। আবার সামনে পড়তে লাগলো, ওয়ালা আফিনা আনিন নাস। খাঁটি মুত্তাকি মুমিনরা অন্য মুসলমানকে বিনা শর্তে মাফ করে দেয়। ইমামে হোসেন ওনার ঠোঁটের মধ্যে হাসির ঝিলিক দিয়ে উঠল। তিনি বললেন, রে খাদেম, চিন্তা করিস না, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ দমন করলাম, তোরেও আমি বিনা শর্তে ক্ষমা করে দিলাম। ইমাম হোসেনের উত্তরসূরি আমরা যারা খাঁটি সুন্নি মুসলমান দাবিদার, আমাদের চরিত্র গঠন করতে হবে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী অনুসরণ করে। আমরা মানুষকে মাফ করব, ক্ষমা করব, কিন্তু কেউ যদি দ্বীনের সাথে দুশ্মনী করে তার কোনো মাফ নাই, তার কোনো মাফ নাই। দেশের সাথে গাদ্দারি করলে তার কোনো মাফ নাই। মনে থাকবে? খাঁটি মুত্তাকি যদি হতে পারেন আপনি, আপনাকে আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে বেহেশত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই খাঁটি মুত্তাকিরই আর এক নাম মহসিন। আল্লাহ কোরআনে বলেছেন, মুজাহাদা ছাড়া মহসিন হবার সুযোগ নাই। আপনি যদি খাঁটি মুত্তাকি মহসিন হয়ে যান, আপনি আল্লাহর এত প্রিয় পাত্র হয়ে যাবেন যে আল্লাহ আপনাকে সব সময় দুনিয়াতে, আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মহসিন বান্দাদের সাথেই আছেন। এটার অর্থ কি?
যখন কোন মুমিন মুত্তাকি হয়ে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে, মুত্তাকি মানে আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলবেন না? মুহসিন মানে আল্লাহর ওলি। আপনি যখন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবেন, আল্লাহর মুহসিন বান্দা হয়ে যাবেন, দুনিয়াতে আল্লাহ আপনাকে 4টা জিনিস নগদ দিবেন। কয়টা? মনে রাখবেন, খাতায় কলমে লিখবেন না মনের পাতায়? বলবো? আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা, মুহসিন বান্দা হন, মুত্তাকি হন, দুনিয়াতে আল্লাহ 4টা জিনিস আপনাকে নগদ দিবেন। তার প্রথমটা হচ্ছে রাহমাত, 2 নাম্বার নুসরাত, 3 নাম্বার ইজ্জাত, 4 নাম্বার কুওয়াত। আল্লাহ তাআলা আপনার উপর রহমতের বর্ষণ করবেন। আল্লাহ আপনাকে নুসরত, তার পক্ষ থেকে সাহায্য করবেন। আল্লাহ আপনাকে ইজ্জত বা সম্মান দিবেন। আল্লাহ আপনাকে কুওয়াত বা শক্তি দিবেন। এই 4টা জিনিস যার কাছে থাকবে, পৃথিবীর কোনো পরাশক্তি নাই তারে দমন করতে পারবে। কয়টা জিনিস মুখস্থ করেন? রাহমাত, ইজ্জাত, নুসরাত, কুওয়াত। রাহমাত, ইজ্জাত, নুসরাত, কুওয়াত। রহমত দিবেন, সাহায্য করবেন, সম্মান দিবেন, শক্তি দিবেন। আপনি আল্লাহর এত পছন্দের হয়ে যাবেন, আপনি গুনাহ করতে চাইলেও আল্লাহ করতে দিবেন না। আপনি জাহান্নামের পথে যাইতে চাইলে আল্লাহ আপনাকে বেহেশতের পথ ধরাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসলে কত ভালোবাসে জানেন? হাদিস সাক্ষ্য দেয়, রাতের বেলা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ভাগ করেন। একদল ফেরেশতাকে বলেন, আমার নেককার বান্দা যারা তাহাজ্জুদ পড়ে প্রতি রাতে ওরা ঘুমায় আছে, ওদের চেহারাগুলো আমি দেখতে চাই, ওদের ঘুম থেকে উঠায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নেককার বান্দা তাহাজ্জুদ প্রতিদিন পরে একদিন ঘুম থেকে উঠলো না, ফেরেশতা এসে তারে উঠায় দেয়। আরেক দল ফেরেশতাকে আল্লাহ প্রেরণ করে বলেন, আমার কিছু বদকার বান্দা আছে, ওদের চেহারা আমি গভীর রাতে দেখতে চাই না, ওদের ঘুম পাড়ায় রাখো। আল্লাহর প্রিয় পাত্র যখন হয়ে যাবেন, আল্লাহ আপনাকে এত নৈকট্য দান করবেন, আপনি অবশ্যই বেহেশতে যাবেন। 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন আপনার গায়ে লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গুনাহ করতে চাইলে করতে পারবেন না। আপনার ইজ্জত রক্ষার দায়িত্ব হবে আল্লাহর, আপনার সম্মান বাড়ায় দেবার দায়িত্ব হবে আল্লাহর। আপনাকে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক অপার্থিব শক্তি দিবেন কে? আপনাকে আল্লাহ রহমতের দেন। এই কথাগুলো বোঝানোর জন্য আল্লাহর কোরআন থেকে আমি একটা দৃষ্টান্ত দিব। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফের ঘটনাটা তুলে ধরেছেন। আমি আমার বিষয়টাকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করার জন্য সেই ঘটনার একটা অংশ কোরআন কারীম থেকে আপনাদের সামনে তুলে ধরব। প্রস্তুত আছেন? কান খোলেন। মাথার কান না, মনের কান খুলছেন? বলবো? কোনো ডিস্টার্ব করবেন? যা দাঁড়িয়ে আছেন বসেন না ভাই, একটু বসেন, রহমত বেশি পাবেন। আরে সজীবকে দরকার ছিল আরো বড় মাঠে করা। গরমকাল না, গরমকালে তো মানুষ, আরে জায়গা তো মিয়া এখানে আরো 3000 লোক দোকান যাবে, ওই জায়গা তো জায়গা না, রিল্যাক্সে বসতে হবে। একজনের অক্সিজেন আরেকজনের নাকে লাগলে এটা হইল নাকি? বাকিরা পিছনে যান, আরো কিছু বিছানা থাকলে দাও। সময় কত দেখো তো? আমি বক্তব্য শুরু করেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আরো কিছু সময় আপনাদের সাথে থাকতে চাই, যদি আপনারা থাকতে চান। ঠিক আছে? রোজার দিনে এত বরকত, খাবার দাবার নাই। যদি আজকে রোজা না হইতো তো যে সিগারেট খোর অন্তত 3 বার উঠে যেত পাইপ টানতে, ঠিক না? যে পান খোরে পান খাইতে 2 বার অন্তত 3 বার যাইতো। চা যে খায় এ তো চা খাইতে হইত, ঠিক না? কিন্তু রোজার মাস কি রহমতের মাস, এখানে আর কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, না সুযোগ নেই, কথা শুনতেছেন আর যেটা নিজেই শয়তান।
শয়তান তো নাই, কিন্তু যেগুলো শয়তান নিজেরাই হয়ে আছে ওগুলোর কাছে শয়তান আসার দরকারও। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, এত সুন্দর, তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীরা আঙ্গুল কেটে ফেলছে, ঠিক না? হ্যাঁ আমার ভাইরা, তবে মনে রাখবেন, ইউসুফ যতই সুন্দর ছিল, তার সৌন্দর্য লেখার মতো কলম আছে, বলার মতো কণ্ঠ আছে, চিন্তা করার আকল আছে। কিন্তু ১৫০০ বছর আগে আমার আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ যে সৌন্দর্য জামাল দান করেছিলেন, তা লেখার কোনো কলম নাই, বলার কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো আকল নাই। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীরা আঙ্গুল কেটেছে, কিন্তু বিশ্বনবী আমার রাহমাতুল্লিল আলামিন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে আমিরে হামজা, খাব্বাব, খুবাইব, সুমাইয়া, ইয়াসের, আম্মার তারা নিজেদের কল্লাগুলো কেটে দিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কত বেশি ছিল, সুনান তিরমিজি সাক্ষ্য দেয়। শামাইল তিরমিজির 14 নম্বর হাদিস, সাহাবী বর্ণনা করেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন, রাসূলুল্লাহ 2 দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কত বেশি ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন, খালেদে সাইফুল্লাহর জন্য আল্লাহর হাবিব দোয়াতে হাত তুললেন, যুদ্ধে যেন তার বিজয় হয়। রাসূলুল্লাহ যখন হাত তুললেন, এত উপরে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর হাবিবের 2 বগলের নূরের চমক চোখে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইউসুফকে আল্লাহ অনেক সৌন্দর্য দিয়েছিলেন, ঠিক না? অন্যান্য পয়গম্বরদের মধ্যে বেশি সুন্দর ছিলেন কে? ইউসুফ। বুখারী শরীফের হাদিস, মালিক ইবনে সাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে দেখলাম 4র্থ আকাশে। কদ উতিয়া শাতরাল হুসনে, এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যেন তাকে দান করা হয়েছে। এই মানুষটাকে দেখে মিশরের মেয়েগুলো কেমন পাগল হয়েছে, কথা বলেন। তিনি যে ঘরে থাকতেন, ওই ঘরের মেয়েটি ছিল জুলাইখা, কিনা? তার স্বামীর নাম ছিল আজিজে মিস। এটা কোনো ব্যক্তির নাম না, উপাধি। মিশরে যারা ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর দায়িত্ব পেত, তাদেরকে বলা হতো আজিজে মিস। তো অর্থমন্ত্রীর বউ ছিল আবার মিশরের সেরা সুন্দরী জুলাইখা। জুলাইখা পাগল হয়ে গেছে ইউসুফের। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ বলেন, ইউসুফ যে ঘরে ছিল, ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো আর তাকে কুপ্ররোচনা দিল।
মেয়েটির নাম কি ছিল? জোরে বলতে হবে। তা আল্লাহ নামটা কেন নিলেন না কোরআনে? আসলে কোরআনে আল্লাহ মহিলাদের নাম নেন নাই, গোপন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান মহিলাদের নামটা কি থাক। ফেরাউনের মতো কাফেরের নাম কোরআনে নিয়েছেন, কিন্তু তার স্ত্রী আসিয়ার নামটা নেন নাই। আল্লাহ বলেছেন ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী নাম। ঈসার মা মরিয়মের নাম নিয়েছেন, কারণ ইহুদিরা মরিয়মকে বলছিল বেবিচার করছে। মরিয়মকে কলঙ্ক মুক্ত করতে হবে বলেই মরিয়মের নাম আল্লাহ নিয়েছেন। ব্যাখ্যাটা পাইছেন? কথা বলেন। কিন্তু জুলাইখার নাম আল্লাহ চান মহিলাদের নাম কি থাক। আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক, আর আপনারা মহিলাদেরকে আজকে ঘর থেকে বের করে সংসদে পাঠান। কথা বলেন। কি দেখলেন? দেশ স্বাধীনের পর তো দেশের নেতৃত্ব মহিলাদের হাতে। স্পিকার মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা। শুধু বাইতুল মোকাররমের খতিব পদটা বেঁচে গেছে। সুযোগ থাকলে কোন মহিলা লীগ থেকে একজন দেওয়া হইত। আফসোস, ইসলাম অধিকার দিয়েছে মেয়েরা শিক্ষা দীক্ষা অর্জন করতে পারবে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বিমান চালাতে চাইলেও পারবে, যদি সাথে মাহরাম থাকে, পর্দা রক্ষা হয়। কিন্তু নেতৃত্বে মহিলা কোনোদিন আসতে পারে? কথা বলেন। আমি সেখানেও বক্তব্যে বলেছি, আজও আপনাদের বলছি, এই যে গণতন্ত্র আপনার চর্চা করেন আর নারী পুরুষ সমান অধিকার, এগুলো শিখাইছে দুনিয়ার মানুষকে আমেরিকা। সে আমেরিকাতে গণতন্ত্রের বয়স 249 বছর পার হয়েছে। কত? 200। আব্রাহাম লিঙ্কন ছিল প্রথম প্রেসিডেন্ট, এখন যে আছে সে 47তম। কত? এই 250 বছরের গণতান্ত্রিক ইতিহাসে কোন একজন মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। প্রশ্ন আছে? প্রশ্ন আছে? কেন? তোমরা মুসলমান কোরআন হাদিস বাদ দিছো, আর পশ্চিমা রাষ্ট্রচিন্তক যারা রাজনীতিবিদ, ওরা কোরআন হাদিসকে বিশ্বাস করে না, কিন্তু জানে কোরআন হাদিসে যা আছে মহাসত্য। সেজন্য তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী রাজনীতির আদর্শকে গ্রহণ করেছে। ঠিকটা তো ঠিক মতো কইলা না। ইউরোপ আমেরিকায় যারা রাজনীতি করে, মন্ত্রী হয়, এমপি হয়, প্রেসিডেন্ট হয়, তাদের 3টা সাবজেক্টে তারা বেশি পড়ে। কয়টা? প্রথম হচ্ছে থিওলজি, ধর্মতত্ত্ব। 2 নাম্বার হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। 3 নাম্বার হচ্ছে ফিলোসফি, দর্শন। ওরা ধর্মতত্ত্ব পড়ে, ইতিহাস পড়ে, দর্শন পড়ে, তারপর রাজনীতি করে। আর আমাদের দেশে দেখে আন্ডা ব্যাপারী, হকি স্টিক বল্টু, জুতা পেন্টু, সারা জীবন চুরি চামারি করছে, কিছু পয়সা হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ, উনি এসে এমপি হয়ে যায়। আর যেগুলো নেতৃত্বে আছে, মন্ত্রী এমপি হয়, ধর্মতত্ত্ব পড়ছে কি পড়ে নেই জানি না, কিন্তু তারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান, দর্শন দর্শন বুঝে না, ধর্ষণ বুঝে। আমি খুব গবেষণা করে পেলাম, আমেরিকাতে যারা থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি মেকার, এই ক্ষেত্রে তারা ইসলামের বিধানটা অনুসরণ করে, ইসলাম নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগেই উম্মতকে সতর্ক সাবধান করে বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরাআত, যে জাতি তাদের নেতৃত্বে কোন মহিলাকে বসাবে সে জাতি কোনদিনও সফলতা লাভ করবে না। যে জাতি তাদের নেতৃত্বে কোন মহিলাকে বসালো, কোন মহিলাকে নেতৃত্ব দিল, পুরা জাতির নেতৃত্ব,
ওই জাতি কখনো সফল হবে না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্রচিন্তক, পলিসি মেকাররা বুঝতে পারছে ইসলামকে গ্রহণ না করলেও যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে কথা বলেছেন তা মহাসত্য। এই জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোনো পুরুষকে ছাড়া কোনো মহিলাকে দেয় না। রহস্যটা পাইছেন? কথা বলেন। আর সেজন্য প্রায় ১০০ বছর তারা পরাশক্তি। আর আমরা কিনা মহিলাদেরকে আজকে কোথায় নিছি? ইউনিয়ন পরিষদের নির্বাচনও মহিলা, এখন মেম্বারই তো মহিলা। যেখানে আল্লাহ মহিলাদের নামটা গোপন রাখতে বললেন, ওখানে দেখা যায় চেয়ারম্যানিতে দাঁড়াইছে মহিলা। নাম না, শুধু পুরা চেহারা খুলে লিপস্টিক দিয়ে ছবি তুলছে, বিশাল পোস্টারে লেখা কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। বলেন, তাই দেখতেছেন না? আপনাদেরকে সাবধান হতে হবে, কোন মহিলাকে ভোট দিবেন না। দিবেন? মহিলাদেরকে তো সমস্যা আছে। যত মহিলা আমি দেখছি চেয়ারম্যান, মেম্বার হয়েছে, এগুলো আর স্বামীর সংসার করতে পারেনি, সর্বনাশ হয়েছে। হ্যাঁ, এই কাজ করবেন না। আমি পত্রিকায় দেখলাম কুমিল্লাতে এক এলাকায় মেম্বারিতে দাঁড়াইছে মহিলা, গণসংযোগে গেছে পুরুষদের নিয়ে, রাতে ফিরার পথে চরিত্রহীন লম্পট পুরুষগুলো মহিলা মেম্বারের ইরি খেতে সর্বনাশ করে দিচ্ছে। এটা কি মহিলাদের কাজ? কথা বলেন। তাহলে কোন মহিলাদেরকে আপনারা ভোট দিবেন? আল্লাহ চান মহিলাদের নামটাও কি থাক। এবার আসেন মূল কথায় যাই। আল্লাহ পাক বলেন, ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, কুপ্ররোচনা দিয়ে বলল হাই তালাক। কাছে আসো, এটা একটা সুরিয়ানি শব্দ। কি শব্দ? আল্লাহ এটা কোরআনে নিয়েছেন আরবি হিসেবে, আরবি ভাষার মধ্যে আল্লাহ এটা নিয়েছেন হাই তালাক, অর্থাৎ আসো। জুলাইখা তো পরমা সুন্দরী, দেখলো ইউসুফ তার সৌন্দর্য মোটেও গলেন না, মোটেও। তখন রাজপ্রাসাদের খাস কামরায় নিয়ে বাইরে সব দরজায় তালা লাগাই দিছে, বুঝলেন? কাপড়গুলো খুলে উলঙ্গ বসনে সে ইউসুফকে ডেকে বলল হাই তালাক, আসো আমার কাছে। হযরত ইউসুফের বয়স তখনও 40 হয় নাই, ভরা যৌবন তার। তিনি বললেন মাআযাল্লাহ, তোমার এই কুপ্রস্তাব থেকে মহান আল্লাহর কাছে আমি পানাহ চাই। এই যে হযরত ইউসুফ বাঁচলেন আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে, এরই নাম তাকওয়া। আর এই তাকওয়া যার থাকে তারে নাম মুত্তাকি, আর মুত্তাকির জন্য জান্নাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। সুবহান। তাকওয়া শিখতেছেন? কথা বলেন। ইউসুফ বললেন মাআযাল্লাহ, তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, নিশ্চয় আমার সাইয়্যিদ আমার জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল হতে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুলাইখা ইউসুফের সঙ্গে তার কামনা বাসনা পূরণ করার জন্য চূড়ান্ত ইচ্ছা করে ফেলল,
তারপরে আল্লাহ কি বলেন কান পেতে শোনেন মুসলমান, ওয়াহাম্মা বিহা, ইউসুফও দুর্বল হয়ে গেল, সেও ইচ্ছে করেই ফেলতো যদি না সে তার রবের নিদর্শন না দেখত। ইউসুফকে বাঁচাইছেন কে? আল্লাহ। জুলাইখাকে বাঁচান না, কারণ জুলাইখা ছিল বেঈমান, ইউসুফ ছিল ঈমানদার। ইউসুফ আল্লাহর ভয় অন্তরে আনছে, কিন্তু একজন যুবতী নারী পোশাক খুলে ফেলছে, তখন কি আল্লাহর রহমত ছাড়া বাঁচা যায়? মহসিন বান্দাকে সাহায্য কে করেন? রহমত কে করেন? ইজ্জত কে দেন? হেফাজত কে করেন? কুওয়াত কে দেন? আমার কথার প্রমাণ হচ্ছে। এখন হযরত ইউসুফ কি নিদর্শন দেখলেন? যে মিশরের পরমা সুন্দরী যুবতী ষোড়শী মেয়ে জুলাইখা পোশাক খুলে ফেলে তাকে কুপ্রস্তাব দেবার পরও তিনি গুনাহ থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে না, আল্লাহ কি নিদর্শন দেখালেন? তিনটা বর্ণনা তাফসীরে পাওয়া যায়। একটা বর্ণনা পাওয়া যায়, ইউসুফ যখন খানিকটা দুর্বল হয়ে গেলেন, জুলাইখার প্রস্তাবে সম্মত হয়েই যাবেন, এমন সময় তিনি দেখেন তার বাবা হযরত ইয়াকুব দাঁড়ায় আছেন। ইয়াকুব ছিলেন কেনানে, ইউসুফ ছিলেন মিশরে। তিনি দেখেন তার বাবা দাঁড়ায় আছেন। ইউসুফ দেখে, জুলাইখা দেখে না। তিনি দেখেন তার বাপ ইয়াকুব জিহ্বায় কামড় দিয়া তর্জনী আঙ্গুলি উঠায় বলতেছে, রে ইউসুফ, আল্লাহর হস্তে সামনে বাড়িস না। এটাকে বলা হয় ইস্তেমদাদে রুহানি। ইস্তেমদাদে রুহানি সাহায্য। ইয়াকুব কিন্তু কেনান, ইউসুফ ছিলেন মিশর। এটার নাম ইস্তেমদাদে রুহানি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, পূর্বের আম্বিয়া একরামকে আল্লাহ তাআলা ইস্তেমদাদে রুহানির ক্ষমতা দিতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়া একরামকে ইস্তেমদাদে রুহানি দেন। আল্লাহু আকবার। মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ, যার নামে এই মাদ্রাসা। আপনি জানেন কারামত আলী জৌনপুরী কত বড় ওলি ছিলেন, মুজতাহিদ ছিলেন, আলেম ছিলেন, 42টা কিতাব লিখে গেছেন। 2 কোটি লোক তার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। শুধু বাংলাদেশ না, বাংলা, বিহার, আসাম 3টা রাজ্যে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। কোটি কোটি মানুষ তার কাছে বায়াত নিছে, ধুতি খুলে লুঙ্গি পরছে, টিকলি মুছে টুপি লাগাইছে। এই ইতিহাস আমি আর কি বলবো, আপনারাই তো জানেন। আলহামদুলিল্লাহ, জানেন আপনারা। ওনার সাথে খুব বেশি তখন লড়াই চলতো ফরাইজিদের। ফরাইজিরা ইংরেজ বিরোধী আন্দোলন করতেন বলে দ্বন্দ্ব হইত না, কারণ ফরাইজিরা তো ইংরেজ বিরোধী আন্দোলন করছে মাঠে, আর ইংরেজ বিরোধী সবচেয়ে বেশি কঠিন আন্দোলন করছে তিতুমির। তিতুমিরের বিরুদ্ধে কি কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ কিছু বলছেন? কেন? তিতুমির ছিলেন কারামত আলী জৌনপুরীর পীর ভাই। উনি ফরাইজিদের বিরোধিতা করতেন একটাই কারণ, ইংরেজদের বিরোধী যারা ছিল এই জন্য না, বরং শরীয়তুল্লাহ ফরাইজির পীর ছিল ইবনু আব্দুল ওয়াহাব নজদি। সে ওহাবি মতবাদটাকে প্রচার করতেছিল ফরাইজি আন্দোলনের ফাঁকে। সেটার বিরোধিতায় কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ তাদের বিরোধিতা করছেন। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বলতেন এটা দারুল হারব, কিন্তু জুমার নামাজ পড়তে হবে। এই জুমা নিয়ে বেশি দ্বন্দ্ব হইতো, জুমা লা জুমা, জুমা লা জুমা। প্রত্যেকটা বহসেই ফরাইজিরা হারছে। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর মতটাই তো সারা দুনিয়ার আলেমরা নিচ্ছে। সবাই জুমা পড়ছে না, এখনো পড়ে না, কিন্তু ইংরেজরা চলে গেছে প্রায় 80 বছর হয়, 75 বছর, 76 বছর, এখনো ফরাইজেরা বাংলাদেশের অনেক জায়গায় জুমার নামাজ পড়ে না। কি গুমরাহি তাদের! তো জীবনে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ যখন রংপুর গেলেন, শেষ সময় তার বহসের তারিখ তো আগেই হয়েছে।
এখন উনি এত জ্বরে আক্রান্ত যে বাহাসে যেতে পারছেন না। ওনার ভাতিজা এবং মেয়ের জামাই, একটা মেয়ে বিয়ে দিয়েছিলেন ভাতিজার কাছে, মেয়ের জামাতাকে ডেকে বললেন তোমাকে বাহাসে যেতে হবে। মেয়ের জামাই তত বেশি পড়াশোনা ছিল না, বলল যে আমি যে বাহাস করবো কেমনে, ওরা তো বড় বড় আলেমরা আসতেছে। তিনি কিতাবগুলো খুলে দাগ দিয়ে দিলেন আর বললেন তুমি যাও, বাকিটা আমি দেখব। বাহাসে গেছেন, কিতাব খুলে ধরছেন, উনি দেখেন শাহ কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ ডান দিকে দাঁড়ায়া সব বলে দিচ্ছেন। বাহাসে তিনি নিরঙ্কুশ বিজয় লাভ করছেন। এটা ছিল ইস্তেমদাদে রুহানি, ইস্তেমদাদে রুহানি। এখন এমন আল্লাহ বুজুর্গ হক্কানি পীর আছে, যদি দেখা যায় মুরিদ নামাজ পড়ে নাই, শুয়ে আছে, ফজর কাজা হবে, স্বপ্নে যে ধমক দিয়া মুরিদকে উঠায় দেয়। সুবহানাল্লাহ, এটা ইস্তেমদাদে রুহানি। হযরত ইয়াকুব ছিলেন কেনানে, ইউসুফ ছিলেন মিশরে। ইয়াকুব নবীর সামনে দাঁড়ায় জিহ্বায় কামড় দিয়া বললেন ইউসুফ রে, সামনে বাড়িস না। দ্বিতীয় মত তাফসীরে এসেছে, জুলাইখা যখন ইউসুফকে কুপ্রস্তাব দিল, সে যেই পাথরের মূর্তির পূজা করত, মূর্তির চেহারাটা কাপড় দিয়া ঢেকে দিছে। ইউসুফ বললেন জুলাইখা, এই মূর্তির চোখ কেন ঢাকলা? জুলাইখা বলল ইউসুফ, এটারে আমি খোদা হিসেবে পূজা দেই, তার সামনে খারাপ কাজ কেমন করে করি, লজ্জার বিষয় চোখ ঢেকে দিছি। ইউসুফ বললেন রে জুলাইখা, তোমাদের হাতে বানানো কল্পিত খোদার চোখ ঢাকা যায়, কিন্তু সৃষ্টি জগতের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, ওনার চোখ তো ঢাকা যায় না। তৃতীয় মত তাফসীরের কিতাবে এসেছে, হযরত ইউসুফ দেখেন শূন্যের মধ্যে লেখা উঠেছে ভেসে, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। তিনটার যে কোনো একটা মত নেওয়া যায়। হযরত ইউসুফ এই নিদর্শন দেখে ইউ টার্ন নিয়ে দৌড় দিলেন, যে দেখেন দরজায় তালা, তালায় হাত দিলেন, তালা খুলে গেল। মহসিন মুত্তাকি বান্দাকে শক্তি কে দেন? রহমত কে করেন? সম্মান কে রাখেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একে একে 7টা তালা ধরলেন, সব তালা খুলে গেল। ইউসুফ দৌড়ায়, পিছনে জুলাইখা দৌড়ায়। আল্লাহ পাক বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ পাক বলেন ইউসুফ এবং পিছনে জুলাইখা দুজন দৌড় দিল। জুলাইখা ইউসুফকে আটকাবার জন্য পিছনে জুব্বা ধরে টান দিল, তা ছিঁড়ে গেল। দুজনই দরজার বাইরে বের হয়ে দেখে মিশরের অর্থমন্ত্রী দাঁড়ায় আছে। অর্থমন্ত্রীর বউ ধরা খাইছে কিনা কথা বলেন? খাইছে? মহিলাদের সুর পাল্টাইতে সময়, সুর পাল্টায়া জুলাইখা তখন বলল, কি বলল? আল্লাহ পাক বলেন قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ বললেন, জুলাইখা বলল, আজিজে মিসর, যেই ছেলেটারে ঘরে রাখলাম, সম্মান দিলাম, সেই ছেলেটি তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছে যদি করে, তার কি শাস্তি হওয়া উচিত? তারে তো জেলে রাখা উচিত, কিংবা তারে কঠিন শাস্তির আওতায় আনা উচিত। মহিলা মানুষ সুর পাল্টাইতে টাইম নেয় নাই। আপনাদের মহিলাও কিন্তু যাওয়ার আগে সুরটা নরম করছিল, কথা বলে না? পাল্টাইছিল না? সুরটা পাল্টাইছিল। ধরা খাইয়া প্রথম বলছে
রাজাকারের নাতিপুতিদেরকে দিব নাকি? পরে সুর পাল্টায় বলে আমি তো এইটা বলি নাই, এইটা বলতে চাইছি। আহারে, সময় চলে গেছে, সময়। আমার ভাইয়েরা, কথাগুলো কেন বলি? পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। যারাই বাংলাদেশে রাজনীতি করবে তাদের এটা মনে রাখতে হবে, বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি, বাংলার মাটি আলেম ওলামা পীর মাশায়েখের ঘাঁটি। ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলার ক্ষমতায় কেউ টিকতে পারে নাই, আগামীতেও টিকতে পারবে না। এটা মনে রাখতে হবে। এজন্য বারবার বলি, মনে করায় দিই, কথা বুঝেন না? আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, সুর পাল্টায় ছেলেটারে জায়গা দিছো, কি করতে চাইছে দেখো। হযরত ইউসুফ আত্মপক্ষ সমর্থন করে বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফ বললেন, আজিজে মিস, সে মিথ্যা বলছে, আমি তার প্রতি আসক্ত হই নাই, সেই বরং আসক্ত হয়েছে, আমাকে কুপ্রস্তাব দিয়েছে। এখন দুইজনকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। বিচারের ট্রান্সপারেন্সির জন্য সাক্ষ্য লাগবে না? আর 7 কামরার ভিতরে সাক্ষ্য কোত্থেকে আসবে? একটা ছোট বাচ্চা ছিল যার গুলি ফুটে নাই। জুলাইখা ভাবছে ও কি দেখবে, কি বুঝবে, আর কি বা বলবে। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফের ইজ্জত রক্ষায় ওই ছোট বাচ্চার জবান খুলে দিছে। ছোট্ট শিশুটি বলল, আজিজে মিসির, যদি তুমি দেখো ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়ে ছিন্ন হয়েছে, তাহলে জুলাইখা সত্য বলেছে, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়ে ছিন্ন হয়েছে, তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক বলেন, আজিজে মিসর যখন দেখল ইউসুফের জুব্বা পিছন দিক দিয়া ছিঁড়া, তিনি প্রমাণ পেয়ে গেলেন তার বউ দায়ী, দোষীকে স্ত্রী দায়ী। তখন তিনি তার স্ত্রীকে লক্ষ্য করে বললেন, তোমরা নারী জাতি, তোমাদের চক্রান্ত মারাত্মক। চক্রান্ত? আচ্ছা ভাই, যত বড় সন্ত্রাসী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, বউয়ের সাথে চলে? চলে? কথা বলেন। কত মেয়ে আছে আপনাদের, স্বামী বিদেশ টাকা কামাই করে, আর স্বামীর টাকা নিয়ে আরেক বন্ধুর সাথে ফুটানগিরি করে, আছে না? মেয়েটা একবার চিন্তা করে না তার স্বামী বিদেশ থেকে রক্ত পানি করা ঘামের পয়সা পাঠায়, একে তো গুনাহ, তারপর স্বামীর সাথে চরম গাদ্দারি। কথা বুঝেন না? স্বামী দেশে এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। বিচারে বসছে, বউকে ঠকানো যায় না, ছেলেটারই ঠকানো হয়, ঠিক না? বউ বড় গলায় বলে, 10 বছর জোড়া যে রেখে গেছো, আর খোঁজ খবর রাখছো নাকি? কথা বলে। প্রচলিত আইনও নারীদের পক্ষে, পুরুষদের পক্ষে নাই। নারী নির্যাতনে মামলা আছে, পুরুষ নির্যাতনে মামলা না। বাংলাদেশের আইনকে সংস্কার করা দরকার। নারী নির্যাতনে মামলা থাকলে পুরুষ নির্যাতনের
রাখতে হবে। এটা কেমন ইনজাস্টিস, কি অবিচার এটা? এদেশে মহিলারা কি স্বামীদের মারে না? তো বিচার নাই? নাই তো, আইনি তো নাই। তা নারীদের চক্রান্ত কি মারাত্মক। হযরত ইউসুফ বললেন, হযরত ইউসুফকে আজিজে মিসর তখন বললেন, ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিইন। ইউসুফ, তুমি নির্দোষ, আমি প্রমাণ পাইছি। তুমি আর মহিলার দিকে দৃষ্টি দিও না, মনোযোগ ফিরাও। সুলাইখা, তুমি পাপী, তুমি অন্যায় করছো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তাই ইউসুফ আলাইহিস সালামের ইজ্জতকে রক্ষা করছেন আল্লাহ। বলছেন ওয়া ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আই মুহসিনিন, আই মুত্তাকিন। কারণ ইউসুফ ছিল আমার মুত্তাকি বান্দাদের একজন। বলেন সুবহানাল্লাহ। তো তাকওয়া অর্জন করবেন, মুত্তাকি হবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার ব্যাপারে চূড়ান্ত কথাটা বলেই আমি শেষ করছি। মুত্তাকি কিভাবে হবেন? ইমামে বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলে লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন, অপর দিক দিয়ে আসতেছিল কাবুল আহবার। কাবুল আহবারকে দেখে হযরত ওমর বললেন, ইয়া কাব হাদ্দিসনি আনিত তাকওয়া। কাব রে, তাকওয়া কাকে বলে? আল্লাহ মুত্তাকি হতে বলেছেন, তাকওয়া কি জিনিস আমাকে ব্যাখ্যা করো। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, হাল আখাস্তা তরিকান যা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের খলিফা হে ওমর, আপনি কি কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত পথে হেঁটেছেন নাকি? হযরত ওমর বললেন, একবার নয় বহুবার। কাবুল আহবার বললেন, কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বললেন, সাবধানে হেঁটেছি, সড়কের বিষাক্ত কাঁটা যেন আমার গায়ে না লাগে, কাপড়েও যেন না লাগে। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু হারাম করেছেন, প্রত্যেকটা হারাম মুমিনের জন্য এক একটা বিষাক্ত কাঁটা। সুদ একটা কাঁটা, ঘুষ একটা কাঁটা, চগলখড়ি, গীবত, শিকায়েত, খাদ্যে ভেজাল মিশানো, পরের সম্পদ লুণ্ঠন করা, এইসব এক একটা কাঁটা। মুমিন যখন আল্লাহকে ভয় করে এইসব হারাম কাজ ছেড়ে দিবে আর হারামের কাঁটা থেকে তার চরিত্রকে রক্ষা করবে, এরই নাম তাকওয়া। আর সেই মহাসাধকের নাম মুত্তাকি। আল্লাহ বলেছেন, মুত্তাকিদের জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়েছে। রমজান মাসে তাকওয়া শিখবেন, 1 মাসের জন্য না 12 মাসের জন্য? এই 1 মাসে তাকওয়া শিখবো, 12 মাস শয়তানকে মোকাবেলা করব। পারবো তো ইনশাল্লাহ? আসুন আমরা মুনাজাত করি। সাজেদ কই? পাগড়ি আছে নাকি? নিয়ে আসো, নিয়ে আসো। এখনই মুনাজাত আমরা করব পাগড়ি দিয়ে ইনশাল্লাহ। কেউ দাঁড়াবেন না, বসেন। হ্যাঁ হ্যাঁ, রুমাল যাচ্ছে আপনাদের কাছে, প্রত্যেকেই রুমালে কিছু কিছু দিবেন। রুমাল যাচ্ছে, রুমাল যাচ্ছে। রমজান মাসে 1 টাকা দিলে অন্য সময় 70 টাকা দেওয়ার সওয়াব পাবেন। মাদ্রাসায় যে যা পারেন রুমালের মধ্যে দিয়ে যান। আমার 3টা কিতাব স্টেজে আছে, নিয়ে যাবেন। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, এখানে সূরা ফাতিহার তাফসীর, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তাফসীর, এবং বুখারী শরীফের প্রথম হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথম হাদিসের ব্যাখ্যা। একটা হাদিসের উপর একটা কিতাব, যারা পারেন নিয়ে যাবেন। আমি উঠতে বলি নাই। আপনারা কি আউলিয়া কেরাম নাকি যে মুনাজাত ছাড়া উঠে যাচ্ছেন? জীবনে তো এইরকম মুনাজাত নাও পেতে পারেন। রমজান মাস রোজা রেখে দোয়া এত মানুষের সাথে কবুল তো হবে ইনশাআল্লাহ।